ফুরফুরি নগরের ব্যস্ত বাজার। মোটু ও পাতলু হাঁটছে, চারপাশে ফল, সবজি ও সমস্যার দোকান। হঠাৎ একটি উজ্জ্বল সবুজ তোতা লাল পালকসহ একটি গাছে বসে বলে, আমাকে সাহায্য করো। আমার কাছে একটি বড় রহস্য আছে। মোটু ও পাতলু বিস্ময়ে থেমে যায়, চোখ বড় বড় হয়ে যায়। পটভূমিতে লোকেরা কেনাকাটা করছে, দোকানিরা হাঁকছে। তোতাটি ডানা ঝাপটিয়ে মোটুর কাঁধে বসে ফিসফিস করে বলে, লেকের পাশে পুরনো বটগাছের নিচে গুপ্তধন লুকানো আছে। মোটুর মুখ উজ্জ্বল হয়ে ওঠে, কল্পনা করে সোনার পাহাড় আর অসংখ্য সমস্যা। পাতলু চিন্তিত মুখে চিবুক চুলকায়। পটভূমিতে জন দ্য ডন ও তার লোকেরা একটি ফলের দোকানের পেছনে লুকিয়ে থেকে কথোপকথন শুনছে, দুষ্টুমি হাসি দিচ্ছে। মোটু ও পাতলু, মোটুর কাঁধে তোতাটি বসে, জঙ্গলের সরু পথে লেকের দিকে ছুটছে। সূর্যের আলো ঘন গাছের পাতার ফাঁক দিয়ে পড়ছে, পাখিরা গান গাইছে। কিন্তু যখন তারা পৌঁছায়, জন ও তার গুন্ডারা ইতিমধ্যেই বটগাছের নিচে খনন করছে। জন উচ্চস্বরে হেসে বলে, বড় দেরি হয়ে গেছে, বোকা। এই গুপ্তধন আমার। মোটু ও পাতলু হতভম্ব হয়ে দাঁড়িয়ে পড়ে, জনের দল দ্রুত খনন চালিয়ে যায়। হঠাৎ মাটি কেঁপে ওঠে, আর পুরনো গাছের শিকড়ে ঢাকা একটি ধুলোযুক্ত কাঠের সিন্দুক উঠে আসে। জন দ্রুত সেটি ধরতে যায়, কিন্তু মোটু সঙ্গে সঙ্গে একটি মশলাদার শম খেয়ে ফেলে। তার চোখ জ্বলে ওঠে শক্তিতে, এবং সে শক্তিশালী ঘুষি মেরে জন ও তার গুন্ডাদের এক এক করে আকাশে উড়িয়ে দেয়। পাতলু শান্তভাবে দাঁড়িয়ে থাকে, চশমা ঠিক করে। পাতলু সাবধানে সিন্দুকের ঢাকনা খোলে, কিন্তু সোনার বদলে ভেতরে পুরনো, ধুলোমাখা একটি বই দেখতে পায়। মোটু হতাশ হয়ে মাথা চুলকায়। তোতাটি উড়ে এসে বুকের উপর বসে ব্যাখ্যা করে, এটি আমার প্রপিতামহের ছিল, যিনি জঙ্গলের সবচেয়ে জ্ঞানী তোতা ছিলেন। এটি জঙ্গলের প্রাচীন জ্ঞান ও গোপন তথ্য ধারণ করে। ডক্টর ঝটকা ও ঘাসিটারাম আসে, বইটি কৌতূহল নিয়ে পরীক্ষা করে। সূর্য ডুবে যাচ্ছে, মোটু দীর্ঘশ্বাস ফেলে, কোনো সোনা নেই, কোনো সমস্যা নেই। তোতাটি তার ডানা থেকে একটি উজ্জ্বল সোনালি পালক টেনে মোটুর হাতে দেয়, বলে, এই পালক সৌভাগ্য এনে দেবে। মোটুর মুখ উজ্জ্বল হয়ে ওঠে, খুশি মনে পালকটি ধরে। পাতলু